আজকে দেখেন যাবে, তারা যেভাবে আসছিল আমি ভিডিও ক্যামেরাতে দেখলাম, আমি এই ভিডিও লাইভে দেখলাম, তাতে তো কিছু থাকার কথা না। সূক্ষ্মভাবে চিন্তা করে আমি এমন কথা শুনলাম, বলছে যে ওই বাড়ির একটা ইটা খুলে আনতে পারলে তোরা জান্নাতে যাবি। এই কি মানুষেরই এই আঘাত করা? আমার মহানবী একদিন হাইটে যাচ্ছেন, এক ইহুদির দেহ লাশ লয়ে যাচ্ছে, মহানবী তার দিকে সালাম, ওই লাশের সালাম দিলেন। সাথে সাথে আরেক সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দিলেন, তো ইহুদি, বলো তুমি এ মানুষ, এ মানুষ। কই শিক্ষা আমাদের? বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমতুল্লাহ। কোরআন একটা আয়াত আছে, তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে না। আমি তো আরবি উচ্চারণ করতে পারি না, মূর্খ মানুষ। তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে না। আজকে আমার বাবা জাহাঙ্গীর অন্যভাবে বুঝতে দিল। আমি তো ঠিকই তো দেখি না, আমি সারাদিন দুনিয়ার মোহের মধ্যে ব্যস্ত। আমার এটা লাগবো, আমার ওইটা করতে হবো, আমার এই ব্যবসা করতে হবো, আমার এইখানে এটা বাড়ি দিতে হবো, ওর করতে করতে আমার টাকা দরকার, আমার বাড়ির দরকার। আয় হায়, ঘরের ভিতরে এরকম তুমি কি দিলা, তোমার কি হইলো না হইলো, এই ঠিকই তো আমি দেখতেছি না, আপনি এই দেখতেছি। একজন উপদেষ্টা যদি 35,000 কোটি টাকার মালিক হইতে পারে, কত চাহিদা তার, কয় বছর বাঁচবো, কয় বছর বাঁচবো? কখনোই আমি দেখতেছি না যে আল্লাহ বলতে কিছু আছে। আমি দুনিয়ার জাহান্নামের আগুনের মধ্যে, এই জাহান্নামের নিয়েই আছি। তো বাবা আমারে বুঝতে দিল, ঠিকই তো, আমি তো আল্লাহকে দেখি না। আল্লাহকে ইবাদত, আল্লাহর ইবাদত যে করি, সেই ইবাদতের মতো অঙ্গভঙ্গি এই দুনিয়া পাওয়ার জন্য। দুনিয়ার মানুষ আমার দেখুক আমি ইবাদত করি, দুনিয়ার মানুষ দেখুক আমারে মুসল্লি কোক, দুনিয়ার মানুষ আমারে পীর কোক, দুনিয়ার মানুষ আমারে সাধু কোক, দুনিয়ার মানুষ আমারে সাধক কই আমরা লই ব্যস্ত। কি কথাটা কোরআনের গাঁথনি, তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে না। ঠিকই তো আমি কিচ্ছু দেখি না। এই দুনিয়ার ঘর সংসার, এই বস্তু মোহ ছাড়া আমি কি আল্লাহরে দেখতেছি? বিন্দু পরিমাণও না। আমি নামাজে যাই সেখানে দুনিয়ার চিন্তা আহে, আমি মাজারে যাই সেখানে দুনিয়ার চিন্তা আহে, আমি পীরের দরবারে যাই সেখানে দুনিয়ার চিন্তা। আমি তো আমার সাক্ষী, আমি তো ফাঁক দিতে পারবো না। প্রতিটা মহাপুরুষ দুনিয়ার লাঠিটা ফালাই দিচ্ছে, প্রতিটা মহাপুরুষ। আপনি জর্জ বার্নার্ডসের কথা চিন্তা করেন, 2 বার নোবেল পুরস্কার পাইছে, একবারও সে গ্রহণ করতে যায়নি। খাজা বাবার দেখেন পাক ভারত জয় করছে, মুহূর্তের মধ্যে সব লাঠিটা ফালাই দিচ্ছে। আজকাল পীরেরা গদি ছাড়বার চায় না। তারা দেখিতেছে অথচ দেখিতেছে। আপনি দেখেন তো চিন্তা। ভালোবাসার একটা জিনিস আমি আপনাদের বাবা জাহাঙ্গীরের রহমতে বলতেছি, দুনিয়ার ভালোবাসার আল্লাহর ভালোবাসার পার্থক্য দেখায়। দেখেন দুনিয়ার বউ পোলাবান সংসার ব্যবসা বাণিজ্য ঘুমের থেকে উঠে চিন্তা, হ্যাঁ এটা লাগবো, ওইটা করুন, এই করুন। ভালোবাসা, তাকে সুখে রাখুন কেমনে, তাদেরকে ভালো রাখুন কেমনে, তারা এই ভালোবাসায় ব্যস্ত আছি। এর 100 ভাগের 1 ভাগ আল্লাহরে ভালোবাসি, বা 10 ভাগ আল্লাহরে ভালোবাসি, এই এতটুকু মনে রাখি আল্লাহরে। দেখেন সুখের অভাব থাকবো না, সুখের অভাব থাকবো না। সংসারের ভালোবাসা আমি ব্যস্ত, চরম ভালোবাসি সংসারে। আমি এই দুনিয়ারে আমি সবচেয়ে ভালোবাসি, এই দুনিয়া ছাড়া যেতে আমার মন চায় না। ওই আল্লাহরে কি ভালোবাসি নিজের জিজ্ঞান্ত। এই যে গত পরশুদিন সাভারের চাকুলিয়াতে আমার বাবার ভক্ত
আমার বাবার খলিফা, আমার বাবার প্রেমিক আশেক কাজী জাবের, তার বাড়িতে হামলা করলো ৩-৪ হাজার মানুষ। লক্ষ্য করে দেখেন তো, একটা মানুষ কাছে ভিড়তে পারছে? ওরা মাত্র ৪০-৫০ জন, ৬০ জন ছিল। এই বৃষ্টির মতোই তা মারছে। যদি রক্ষা করে আল্লাহ পাক, কেউ তারা করতে পারবে? আচ্ছা দেখেন জাবের, তারা যেভাবে আসছিল, আমি ভিডিও ক্যামেরাতে দেখলাম, আমি এই ভিডিও লাইভে দেখলাম, তাতে তো কিছু থাকার কথা না। সূক্ষ্মভাবে চিন্তা করে আমি এমন কথা শুনলাম, বলছে যে ওই বাড়ির একটা ইটা খুলে আনতে পারলে তোরা জান্নাতে যাবি গা। এই কি মানুষেরই এই আঘাত করা? আমার মহানবী একদিন হাইটা যাচ্ছেন, এক ইহুদির দেহ লাশ লয়ে যাচ্ছে, মহানবী তার দিকে সালাম, ওই লাশের সালাম দিলেন। সাথে সাথে আরেক সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাম দিলেন, তো ইহুদি, বলো তুমি এ মানুষ, এ মানুষ। কই শিক্ষা আমাদের? আমরা পীরেরা ভাগ করে রাখি, এই তৈয়বের তরিকার, এই চিশতিয়া তরিকার, এই কাদেরিয়া তরিকার, ওই মৌলভী সাহেবরা ভাগ করে, এরা তবলিগ জামাত, এরা ওহাবি, এরা জামাত, এরা এই, ওরা ওই, এই ভাগ, এরা সালাফি, এরা দাহলবি, এই লেবা। কই দেন সূক্ষ্মভাবে স্বার্থ লুকিয়ে আছে। আমার মহানবী কোথাও ভাগ করছে? কই এই দর্শন গুলা? এই যে শায়েখ আব্দুল্লাহ না কি জানি ওনার নামটা, ওই যে শায়েখ আহমদুল্লাহ সাহেব, কত সুন্দর সুন্দর কথা কয়। আজকে তার ফেসবুকে একটা ওয়াজ শুনলাম, সে বলতেছে এক জায়গায় যে বান্দার হক মাইরা খা, তার এবাদত কবুল, তার কোনো এবাদত কবুল হবে না। আবার ওই মানুষই আরেক অনুষ্ঠানে গিয়ে বলতেছে এবাদত তোমার, ওইটা তোমার কি কয়, সোয়াব বা কি কয় আমল তোমার বাড়বেই, আর বান্দার হকেরটা আলাদা বিষয়। তো তারা তো আমাদের গুরু। আমি কি শিখবো এইসব গুরুর কাছ থেকে? বলেন তো, এইসব গুরুর কাছ থেকে কি শিখবো? এই সহজ সরল মানুষগুলা কি শিখবো তাদের কাছ থেকে? শ্রেণী বৈষম্যই শিখবো। এই আমাদের দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা।